টানা বৃষ্টি, ভারী বৃষ্টি, বাঁকুড়া সোনামুখীর বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। দামোদরের জল বাড়ছে ক্রমশ। এখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি দেবব্রত। চাষের জমি জলের নিচে, সোনামুখীর বিভিন্ন এলাকার মানুষ ঠিক কিভাবে রয়েছেন একটু জানতে চাইবো। একেবারেই দেখো, চরম সমস্যায় সোনামুখী ব্লকের নদী তীরবর্তী এলাকার মানুষগুলি, কারণ এক টানা 4 দিন ধরে বৃষ্টি চলছে, বিরাম নেই। এই পরিস্থিতিতে কিন্তু ধীরে ধীরে দামোদর নদের জল বাড়তে শুরু করেছে। একেবারে দামোদর তীরবর্তী এলাকার যে সমস্ত মানুষগুলি রয়েছে তারা আতঙ্কের মধ্যেই রয়েছে। তারা জানাচ্ছে প্রতি বছর বন্যা হয়, বৃষ্টি হলেই তাদের যেন সিঁদুরে মেঘ দেখে। তারা নদীর পাশেই রয়েছে, কৃষি জমি রয়েছে, বসত বাড়ি। এরপর আরো জল বাড়তে শুরু করলে কৃষি জমি প্লাবিত হবে, জল ঢুকে পড়বে বসত বাড়িতে। সেই পরিস্থিতিতে তারা কি করবে ভেবে কুল পাচ্ছেন না। নড়বড়ে বাঁধ রয়েছে, সেই বাঁধেরও ভরসা নেই। এই পরিস্থিতিতে রীতিমতো আতঙ্কে রয়েছে। তারা জানাচ্ছে এই পরিস্থিতিতে সরকার তাদের পাশে এসে দাঁড়াক, কারণ যেভাবে দামোদর নদের জল বাড়তে শুরু করেছে তাতে চিন্তার ভাঁজ এলাকার নদী তীরবর্তী মানুষগুলি। যখন বৃষ্টি হয় আমরা তখন একটা চিন্তা থাকে যে কি জানি নদীর জল বেড়ে আমাদের পুরো এলাকার জল ঢুকে যাবে, এরকম একটা আশঙ্কা থাকি আমরা সবসময়। আর এবার যা জল বেড়েছে আর যা বৃষ্টি হচ্ছে, এবার বন্যা হবেই। সবজি তো পুরোটাই ক্ষতি। এখন সবজিতে জল ঢুকলে সবজি একটাও থাকে না। আর আমাদের এখানে তো নদী ভাঙনের একটা চিন্তা আছে, পুরোটাই আতঙ্কিত। কৃষকদের অবস্থা সবচেয়ে খারাপ বলা যেতে পারে, কারণ বেশিরভাগ কৃষি জমি জলের নিচে। দেবব্রত, চাষের কতটা ক্ষতি হয়েছে? একেবারে দেখো, বিঘার পর বিঘা সবজির জমি জলের তলায়। শুধুমাত্র সবজির জমি এমনটা নয়, রয়েছে ধান, তাও জলের তলায়। ঘি করলা থেকে পটল, যে সমস্ত সবজি রয়েছে। কারণ সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকার কৃষকরা, সমিতিমারা, কেনেটি, পান্ডেপাড়া, নিত্যানন্দপুর, এই এলাকার কৃষকরা সবজি চাষের ওপর তাদের জীবিকা নির্বাহ করে। মহাজনের কাছে ঋণ নিয়ে চাষ করেছে। এই পরিস্থিতিতে অধিকাংশ জমি জলের তলায়। আতঙ্কে রাতের ঘুম উড়েছে এলাকার কৃষকদের, কারণ মোটা অঙ্কের টাকা নিয়ে মহাজনদের কাছে তারা চাষ করেছে। এই চাষের ফসল উঠলেই তাদের আগামী চাষ হবে, সংসার চলবে। তার পাশাপাশি সামনেই রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই পুজোর আগে এইভাবে যদি ফসল নষ্ট হয়ে যায় তবে তারা কিভাবে সংসার চালাবে, কিভাবে আগামী চাষ করবে, এই ভেবেই কিন্তু রাতের ঘুম উড়েছে। এলাকায় কয়েক হাজার হেক্টরের যে কৃষি জমি রয়েছে। পটল ছিল 15 কাটার মতো পটল ক্ষতি হয়েছে। শশা ছিল কাটা 7-8, শশাটাও ক্ষতি হয়েছে। প্রায় 15 কাটার মতো বাদাম ছিল, বাদামটায় হাঁটুর উপরে জল। এখন যে কি করে সংসার চলবে আমরা নিজেরাই বুঝতে পারছি না। তার কারণ আমাদের তো আর কোনো রুজি রোজগারের পথ নেই, এইটাই একমাত্র সম্ভব। মাঠে সব সবজি ভাসছে, কেউ প্রথম ধরে মরে যাচ্ছে। পঞ্চায়েত যদি কিছু সাহায্য করে তাহলে তো ভালোই হয়। আবার নিরাপত্তার সামনে পুজো, কি করে কি সংসার চলবে সেটা চিন্তা ভাবনা করছি।